হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে হযরত মুসা আলাইহিস সালামের এক অলৌকিক ঘটনা বলবো। অলৌকিক ঘটনা গরু এবং হযরত মুসা আলাইহিস সালামের কুদরতের ঘটনা। একসময় বনি ইসরায়েল জাতির মধ্যে এক ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এক ব্যক্তি হত্যা করার হলেও সে কি অপরাধী নাকি অপরাধী নয় তা নিয়ে গোষ্ঠীর মধ্যে সবার মাঝে তর্ক বিতর্ক লেগে গেল। একজন আরেকজনকে দোষারোপ করতেছিল, কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছিল না। পরবর্তীতে কোনো উপায় না দেখে বনি ইসরায়েলের লোকেরা হযরত মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। তারা গিয়ে বলল, হে মুসা, আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আমাদেরকে হত্যাকারী চিনিয়ে দেন এবং বিবাদ মিটিয়ে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে এক নির্দেশ দিলেন। বললেন, তোমরা একটি গরু জবাই করো। এই নির্দেশ শুনে বনী ইসরায়েলের লোকেরা প্রথমে অবাক হয়ে গেলেন। তারা ভাবলো, খুনিকে শনাক্ত করার জন্য গরু জবাই করতে হবে, এটা আবার কেমন কথা? তারা আল্লাহর নির্দেশ সহজভাবে মেনে না নিয়ে বরং নানা রকমের প্রশ্ন করতে লাগলো। গরুটির বয়স কেমন হবে, রং কেমন হবে, গরুটি দেখতে কেমন হবে। তাদের প্রশ্নের ফলে মহান আল্লাহর পক্ষ থেকে গরুটির বৈশিষ্ট্য সম্পর্কে সম্পূর্ণ নির্দেশনা এলো, যা তাদের জন্য কাজটিকে আরো কঠিন করে তুলল। অবশেষে দীর্ঘ খোঁজাখুঁজি এবং অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে তারা নির্দেশ অনুযায়ী ঠিক সেই ধরনের একটি গরু সংগ্রহ করে জবাই করলো। গরু জবাই করার পর মহান আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, গরুটির একটি অংশ নিয়ে মৃত ব্যক্তির গায়ে আঘাত করো। বনী ইসরায়েলের লোকেরা আল্লাহর সেই নির্দেশ মেনে নিয়ে মৃত ব্যক্তির দেহের উপর গরুটির একটি মাংস স্পর্শ করল। আর ঠিক তখনই মহান আল্লাহর কুদরতের মাধ্যমে মৃত ব্যক্তি অলৌকিকভাবে জীবিত হয়ে উঠলেন। তিনি উঠে দাঁড়িয়ে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আমাকে অমুকে লোক হত্যা করেছে। পর হত্যাকারী ধরা পড়ল এবং বনী ইসরায়েলের লোকদের মাঝে বিবাদ মিটে